আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি করেন? আজকে আমি গাছ থেকে কচি কচি তেঁতুল পাড়তেছি, একবারে কচি। এগুলা ধরছে মাত্র 10-15 দিন হচ্ছে। তাই এগুলা খাওয়ার জন্য আমার খুব ইচ্ছা করতেছে, পারবো বলতেছি, কিন্তু সময় পাই না। আর প্রচুর বৃষ্টি বন্ধ হয় না। তো আজকে 2 দিন বৃষ্টি বন্ধ, তাই আজকে মই নিয়ে নেমে গেলাম গাছ থেকে তেঁতুল পাড়তে। ভয় লাগে আমার, মোটা হয়ে গেছে তো এখন কিছু করতে গেলে ভয় লাগে যদি পড়ে কোমর ভেঙে যায়। তাই এগুলা এখন ফাটছি, এগুলা আজকে মাখবো থেতলে হামানদিস্তাতে। এগুলাকে থেতো করে আজকে মাখা হবে। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তেঁতুলগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে হামানদিস্তাটা অনেক দিন ব্যবহার হয় নাই তো, তাই একবার ওল পড়ে গেছে, ভিতরে পিঁপড়া বাসা বেঁধে ফেলছে। তা হামানদিস্তাটাও ভালোভাবে ধুয়ে নিতেছি, না হলে আবার অনেক শখ করে তেঁতুল পাড়ছি, খাইতে পারবো না গন্ধ লাগলে। তাই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে অঙ্গ। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করি। ময়লা আবর্জনা আমার একদমই ভালো লাগে না। এখন তেঁতুলগুলোকে, আমাদের হামানদিস্তাটা অত বড় না, ছোট, তো যেটুক লাগবে এটুক দিয়ে এখন হাত দিয়ে ধরে, নাহলে পড়ে যাচ্ছে, থেতো করতে গেলে এগুলো পড়ে যাচ্ছে তো, তাই এগুলাকে হাত দিয়ে ধরে রেখে আরেক হাত দিয়ে থেতো করতেছি। কারো জিভে জল চলে আসলে আমাকে বললেন। আমাদের গাছে প্রচুর তেঁতুল ধরে, 4টা গাছ আমাদের। 4টা গাছ হলো, একটা গাছেরগুলো পাওয়া যায়, আর 3টা গাছের তেঁতুলগুলো কে খাই ফেলে বলতেও পারি না। এখন চামচ দিয়ে লেড়ে দিচ্ছি, লেড়ে না দিলে ভালোভাবে থেতো হবে না। এখনো আছে অনেক কচি তেঁতুল। এই গাছের তেঁতুলগুলো অবশ্য থাকে না গাছের মধ্যে, 15-20 দিন পরে এগুলা উধাও হয়ে যাবে। পাখি খায় ফেলে না, কিসে খায় দেখিও না, থাকে না গাছের মধ্যে, ধরে কিন্তু থাকে না। তাই জন্য কষে কষে পাড়িয়ে নিলাম। আর উপরের দিকে তো উঠতে পারি না, ভয় পাই। এখন কিছুটা থেতো করা হয়েছে। সবগুলোকে একসাথে থেতো করে নিয়ে এখানে 2-3টা রসুন দিয়ে রসুনগুলো থেতো করে নিতে হবে। তো রসুনগুলো থেতো করে নিয়ে সব কিছু একসাথে থেতো করে নিয়ে তেঁতুল রসুন থেতো করে নিয়ে এখানে অল্প পরিমাণ মতো মরিচের গুঁড়া,
লবণ, হালকা একটু চিনি। আমার আম্মু একবার টক খাইতে পারে না, তো আমার জন্য একটু চিনি দিলাম, অল্প পরিমাণে চিনি, পরিমাণ মতো লবণ, আর একটু পরিমাণে ঝাল দিয়ে এগুলা মেখে নিলাম। খাইতে যে এত পরিমাণ ভালো লাগছে বলে বোঝানোর মতো না। প্রচুর ভালো লাগছে খাইতে, আমার কাছে, সবার কাছে ভালো লাগছে। সবাই বলছে অনেক ভালো হয়েছে, মজা হয়েছে।